হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি কিভাবে ফ্যাক্টরিতে নারকেল দিয়ে নারকেল তেল তৈরি করা হয়। নারকেল তেল তৈরি করার এই কঠিন কাজটি কত সহজে অটোমেটিক মেশিন দিয়ে তৈরি করা হচ্ছে। জানতে পারবেন নারকেল থেকে কিভাবে দুধ তৈরি করা হয়। আরও জানতে পারবেন নারকেল পানি কিভাবে আধুনিক মেশিন দিয়ে প্রক্রিয়াকরণ করা হয়। আজকের ভিডিওটা ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে। নারকেল ফ্যাক্টরি থেকে ঘুরে আসতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো স্বাগতম আপনাকে কৃষি সিক্রেট চ্যানেলে আজকের নতুন এপিসোডে। প্রথমে আমরা কোকোনাট মিল্ক ফ্যাক্টরিতে প্রবেশ করি। নারকেলগুলো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পূর্বে এগুলো বাগান থেকে সংগ্রহ করা হয়। নারকেলের এই বড় বড় বাগানগুলো বিশেষভাবে ডিজাইন করে তৈরি করা হয়। বাগানগুলোর মাঝে দিয়ে মাটি কেটে ক্যানেলের মতো করা হয়। আপনাদের জানা আছে সমুদ্র বা নদীর পার্শ্ববর্তী এলাকায় নারকেল বাগান ভালো হয়, কারণ এসব মাটিতে পটাশিয়াম ক্লোরাইড বেশি থাকে। আপনার বাড়িতে নারকেল গাছের গোড়ায় মাটিতে পটাশিয়াম ক্লোরাইড নামক সার দিতে পারেন, তাতে ফলন ভালো হবে। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বেশি নারকেল উৎপাদন হয় ইন্দোনেশিয়ায়, তারপর ফিলিপাইন ও ইন্ডিয়াতে। নারকেল বাগান থেকে নারকেল সংগ্রহ করা হয়। সংগ্রহ করে বাগানেই নারকেলের খোসা ছড়ানো হয়। এরপর নৌকায় তুলে ক্যানেল দিয়ে নিকটবর্তী ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি অনেক কর্মী একসাথে লাইনে দাঁড়িয়ে একটা টুলসের সাহায্যে নারকেল থেকে শক্ত অংশ খুলে ফেলছে। নারকেলের সাদা মাংস কনভেয়র বেল্টের মাধ্যমে পরবর্তী অংশে চলে যায়। সেখানে পানি দিয়ে ধৌত করা হয়। এরপর কোয়ালিটি চেক করা হয়। মেশিনের মধ্যে চাপ দিয়ে নারকেলের দুধ বের করা হয় এবং বিভিন্ন ধরনের উপাদান মেশানো হয়। এই নারকেল দুধ স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে কৌটাতে প্যাকেট করা হয়। এখানে অটোমেটিক মেশিন সমস্ত প্যাকেটে সমানভাবে দুধ লোড করতে থাকে। এরপর জীবাণুমুক্ত করার জন্য পাস্তুরাইজ করা হয়। এখন লেবেল লাগিয়ে ফাইনাল চেক করা হয়। এভাবে হাইয়েস্ট কোয়ালিটি মেনটেন করে বাজারে চলে আসে কোকোনাট মিল্ক। আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কোকোনাট মিল্কের সাথে কোকোনাট ক্রিমের পার্থক্য কী? আসলে দুটো প্রায় একই জিনিস। মৌলিক পার্থক্য হলো কোকোনাট মিল্কে 9 থেকে 15% ফ্যাট থাকে, আর কোকোনাট ক্রিমে 19 থেকে 22% ফ্যাট থাকে। বন্ধুরা, আমরা বাজার থেকে নারকেল পানি টাটকা খেয়ে থাকি, কিন্তু বাজারে প্যাকেট করা নারকেল পানি ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় এখন সেটা জেনে নেই। এজন্য নারকেল ফ্যাক্টরিতে আনার পর কর্মীরা প্রথম পা ও হাত জীবাণুমুক্ত করে নেয়। তারপর নারকেল একটি ড্রিলিং মেশিন দিয়ে ছিদ্র করে উল্টা করে রেখে নারকেল পানি সংগ্রহ করা হয়। পানি দ্রুত স্টোরেজ ট্যাঙ্কে চলে যায়। ফিল্টার সেকশনেই এখানে বিভিন্ন ধরনের মেশিনের মাধ্যমে ফিল্টার করা হয়। তারপর এর সঙ্গে আরও বিভিন্ন উপাদান যোগ করা হয় বলে নারকেল পানি অনেকদিন পর্যন্ত নষ্ট হয় না। এখানে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুলিং প্রসেসের মাধ্যমে পরিশোধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর পাস্তুরাইজ করে অটোমেটিক মেশিনের মাধ্যমে প্যাকেজিং প্রসেস প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। তৈরি হয়ে গেল অর্গানিক কোকোনাট ওয়াটার। আবার তাল গাছ থেকে যেভাবে রস সংগ্রহ করা হয়, ঠিক একইভাবে নারকেল গাছ থেকেও রস সংগ্রহ করা হয়। বাংলাদেশে সাধারণত নারকেল গাছ থেকে রস সংগ্রহ করা হয় না, তবে ইন্ডিয়াতে এই কালচার আছে। আপনি কি কখনো নারকেল গাছ থেকে এইভাবে রস সংগ্রহ করা দেখেছেন? কমেন্টে জানাতে পারেন। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যে নারকেল তেল ব্যবহার করি তা কিভাবে তৈরি হয়? নারকেল থেকে পানি বের করার পর পানি চলে যায় কোকোনাট ওয়াটার তৈরির সেকশনে, আর নারকেলের সাদা মাংস চলে যায় নারকেল তেল তৈরির সেকশনে। নারকেলের সাদা মাংস দিয়ে তেল তৈরি করার জন্য নারকেলের সাদা মাংস পানি দিয়ে ধৌত করা হয়। এরপর বাকি প্রক্রিয়া আলাদা হতে থাকে। এগুলো কেটে ছোট করে গ্রাইন্ডিং মেশিনে পিষ্ট করা হয়। কাজগুলো সাধারণ মেশিনের মাধ্যমে করা হতো। এভাবে সাধারণ মেশিনের মাধ্যমে তেল তৈরি করা অনেক পরিশ্রমের এবং শ্রমিক বেশি লাগে। কিন্তু আমরা দেখছি উন্নত মেশিনের মাধ্যমে নারকেল তেল তৈরির পদ্ধতি। নারকেলের সাদা মাংস 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেশিনের মধ্য দিয়ে স্থানান্তর করা হয়। এখান থেকে তেল বের করা হয়। আর্দ্রতা শুকানো মেশিনের মধ্য দিয়ে প্রবাহিত করে তৈরি করা হয় ভার্জিন কোকোনাট অয়েল। জারগুলো প্যাকেজিংয়ের জন্য অটোমেটিক মেশিন দিয়ে নারকেল তেল ভর্তি করা হয়। ভার্জিন কোকোনাট অয়েল লেবেল লাগিয়ে প্যাকেট করা সম্পন্ন হয়, তারপর বাজারজাত করা হয়। আসুন এখন জেনে নেই রিফাইন্ড কোকোনাট অয়েল ও ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে কী পার্থক্য। শুকিয়ে যাওয়া নারকেল
উচ্চ তাপমাত্রায় ব্লিচিং করার পর সুগন্ধি যোগ করে তৈরি করা হয় পরিশোধিত অর্থাৎ রিফাইন্ড নারিকেল তেল। এর গন্ধ একেবারে খাঁটি নারিকেল তেলের মতো হয় না। অন্যদিকে ভার্জিন কোকোনাট অয়েল নারিকেলের তাজা দুধ থেকে নিম্ন তাপমাত্রায় ঠান্ডা প্রক্রিয়া ব্যবহার করে করা হয়, যা তেলের সমস্ত প্রাকৃতিক উপাদান, সুগন্ধ ও অ্যান্টিঅক্সিডেন্ট বজায় রাখে। এই তেলের গন্ধ একেবারে খাঁটি নারকেল তেলের মতো হয়। আপনারা কি আগে এই পার্থক্য জানতেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। কৃষি সিক্রেটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের আইডিয়া। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।